আমাকে শুক্রবার সকালবেলায় আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমি নির্দেশনা পেয়েছি যে বাজারের এই মনিটরিংটা আরও জোরদার করার জন্য এবং দ্রব্যমূল্য কেন সেই কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি সেটার ফাইন্ড আউট করার জন্য এবং সেই অনুযায়ী আমরা শুক্রবার থেকে আমাদের শনিবারে বিশেষ করে আমাদের ৫৪টা জেলায় অভিযান হয়েছে সারা বাংলাদেশে এবং আজকেও হচ্ছে, বিভিন্ন বাজারে যাচ্ছে। তো তখন আমার কাছে মনে হলো যে আগে যেহেতু আজকে ৩টার সময় একটা মিটিং আছে উপদেষ্টা মহোদয়ের সাথে, আমি ভাবলাম যে আজকে কারণ বাজারে আসি, কারণ বাজারে এই বিষয়গুলো একটু সামনাসামনি কথা বলে এটি আমরা ধারণা নিই। তো সেখানে যে বিষয়টি আমার কাছে স্পষ্ট সেটি হলো যে অনেকেই বলেছেন, অনেকেই বলতে পারেন নাই, অনেকেই এখনও ভয়ভীতি আছে। সেটি হলো যে চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট এবং আমাদের কাছেও সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে। তা আমরা সেই বিষয়টিকে এখানে তুলে ধরবো আমাদের নেক্সট মিটিং যেটা আছে ৩টায়। এর পাশাপাশি আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটি হলো যে ব্যবসায়ীদের মধ্যে এখানে আমাদের এফবিসিসিআই ডাইরেক্টর সাহেব আছেন, হেলাল ভাই ছিলেন, উনি চলে গেছেন, ক্যাবের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। সেখানে একটা জিনিস আমার কাছে এখনও মনে হচ্ছে যে সেই পুরানো যে ব্লেম গেম, সেই ব্লেম গেমগুলো চলছে। অর্থাৎ সবসময় যে যার অবস্থান থেকে কথা বলে, সে মনে করে যে সেই সঠিক, আর উপর থেকে এবং তার পরের যে ধাপগুলো আছে তারা এইগুলো করছে, কিন্তু তিনি ঠিক আছেন, কিন্তু তিনি ঠিক নেই। আমাদের অনেকগুলো তথ্য, অনেকগুলো আমাদের রিপোর্ট, অনেকগুলো আমাদের অভিযানে বেরোয় আসছে। এখানে একদম যিনি উৎপাদন করেন সেখান থেকে একদম ভোক্তা পর্যন্ত যে স্টেজগুলো আছে প্রতিটা জায়গায় আপনার ম্যানিপুলেট হচ্ছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই এবং ফাইনাল যে কথাটা আমি বলে শেষ করব সেটি হলো, আমরা আপনাদের রিপোর্টও দেখেছি সাংবাদিক ভাইদের যে চাঁদাবাজির কিছুটা সীমিত হয়েছে, কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়ে নাই। তাহলে এই যে সীমিত চাঁদাবাজি হচ্ছে তাই সেটার তো ভোক্তা পর্যায়ে ইম্প্যাক্ট করার কথা ছিল। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে লাভটা বা এই যে আপনার চাঁদাবাজি যে অতিরিক্ত টাকাটা দেওয়া হতো, তাহলে কি সেটি কি এখন ওই কতিপয় ব্যবসায়ী পকেটে যাচ্ছে? এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়েছে। তা আমরা এটা নিয়ে আমাদের যা যা করণীয়, বিশেষ করে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছে এবং আপনারা জানেন ইতিমধ্যে ছাত্ররা আমাদের সাথে বাজার মনিটরিং করছে এবং তারা কিন্তু প্রথম দিকে যখন 7 তারিখ বা 8 তারিখ থেকে যখন মনিটরিং করছিল তখন কিন্তু ব্যবসায়ীদের সাথে তাদের একটা দূরত্বও তৈরি হচ্ছিল, কারণ তারা আসলে মনিটরিংটা কীভাবে করতে হবে জানে না। আমরা তাদেরকে এনগেজ করেছি এবং তাদেরকেও আমরা বিভিন্নভাবে লিটারেসি দিচ্ছি এবং এখন যে জিনিসটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার কম, কিন্তু আমরা এই বিভিন্ন বাজারে কিন্তু তারা আরও নিবিড়ভাবে কাজ করবে। আমি চাই না যে ব্যবসা স্মুথভাবে চলুক, ব্যবসায়ীদের সাথে কারো যেন সরাসরি কনফ্লিক্ট তৈরি না হয়, কারণ ব্যবসা টিকিয়ে রাখতে হবে। কিন্তু এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের রিফ্লেকশনটা আমরা দেখতে চাই। সেই রিফ্লেকশনটা তখনই, এটার ইন্ডিকেটর একটাই, সেই ইন্ডিকেটরটা কি, যে নতুন করে কোনো পণ্যের আমাদের উৎপাদন কস্ট বা এটা বাড়ে নাই, তাহলে সেটার ইন্ডিকেটর একটাই, আমরা বুঝবো যে দাম যদি কমে আসে তাহলেই বুঝবো যে এটার ইম্প্যাক্টটা পড়েছে। এই কিছুক্ষণ আগে আমি একটা প্রথম সারির একজন সাংবাদিক আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন, এই মেসেজটা আমি পড়ে শোনাচ্ছি। সেটি হলো, উনি বলছেন সবজি ও মাছের আড়তে দখল ও চাঁদাবাজি হচ্ছে নতুন করে। গতকাল রাতে ফুটপাতে কয়েকটি কাঁচা বাজার দখল হয়েছে, কয়েকটি মাছের আড়ত দখলে চলে গেছে, এসব কারণে পণ্যের দাম বাড়বে। তা আমি শেষ করব এই বলে, আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সব সময় নিবিড়ভাবে কাজ করেছেন এবং আপনারা সমাজের প্রতিটা সেক্টরের যে অনিয়মগুলো সেগুলো আপনি সারা মানুষের কাছে তুলে ধরছেন। এখন এই ট্রান্সফরমেশনের সময় যারা এখন আবার নতুন করে এখানে গেড়ে বসতে চায়, নতুন করে আবার এখানে অবস্থান নিতে চায়, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা সেই বিষয়গুলো তুলে ধরেন এবং আমি একদম বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমাদের যে পরিবর্তনের যে হাওয়া আসছে সেই পরিবর্তন আমরা করতে পারবো। সেটার ক্ষেত্রে আমি আপনাদের আরও সহযোগিতা চাই, বিশেষ করে ব্যবসায়ী এবং এফবিসিসিআইকে আমরা বারে বারে দায়িত্ব দিচ্ছিলাম। আমি আশা করছি যে এফবিসিসিআই আপনারা বলেন অনেক কিছুই, কিন্তু অন গ্রাউন্ডে আমরা আপনাদেরকে আরও পাশে চাই, নিবিড়ভাবে পাশে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জি প্লিজ। আমি এই রিপোর্টটা
আমরা রিপোর্টটা নেব। আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে ব্যবস্থাটা আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা সরকারের কাছে রিপোর্টটা তুলে ধরতে পারি। আমাদের টুলসটা ওইটাই আছে এবং আমি আশা করছি, আমি ইতিমধ্যেই কয়েকজন উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, বিশেষ করে লাইভ স্টকের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তিনি তাকে আমি অনুরোধ করেছি, আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি। সেখানে আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা মহোদয় আছেন উপদেষ্টা মহোদয়দের মাধ্যমে তাদের কাছে বলা হয়েছে। আমি আশা করব যে এই বিষয়টি যাদের দায়িত্ব তারা এটি অ্যাড্রেস করবে। প্রথমত আমি বলি, গতকালকে আমাদের 54টা টিম কাজ করেছে সারা বাংলাদেশে, আজকেও 50টা থেকে 54টা টিম কাজ করবে। আপনি চালের স্পেসিফিক কথা বলেছেন, কৃষি উৎপাদন করে কৃষি মন্ত্রণালয়, এই যে চাল উৎপাদন করে খাদ্য মন্ত্রণালয়, এটার জন্য ম্যান্ডেট। আমি আশা করব যে আমরা অলরেডি তাদেরকে জানানো হয়েছে যে চালের দাম বেড়েছে। এখন এই যে বড় বড় যে মিলগুলো যেগুলো আছে, যারা লক্ষ লক্ষ টন চাল মজুত করে, এই বিষয়টা আমি আশা করছি যে সেই অতীতের যে ব্লেম গেম সেখান থেকে বেরিয়ে এসে যেটা সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ ছিল। আমি আশা করছি যে আপনারা ওই সব জায়গায় জিজ্ঞেস করেন যে কেন এটি বাড়ছে। আর আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা হয়েছে কি, আমরা একদম লাস্ট পর্যায়ে কাজ করি। সেখানে রুট পর্যায়ে কাজ করতে গেলে আসলে কনসার্ন যারা আছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে। একটা স্পেসিফিক উদাহরণ দিই, আপনারা বলেন সবসময় কর্পোরেট গ্রুপ, আমরা কিন্তু প্রতিটা কর্পোরেট গ্রুপে গিয়েছি এবং সেই কর্পোরেট গ্রুপগুলো থেকে তথ্য নিয়েছি। এখন এনারা যারা এখানে বলছেন সেটা হলো তারা 500 কেজি বা 1 টন 2 টন মাল নিয়ে আসবে, সেটা তো মিল থেকে আনতে পারবে না। তারা মিনিমাম আপনার একটা ট্রাকে অন্তত 10 টন থেকে 15 টন আপনার মাল ধরে, তাই সেটা তো তারা নিতে পারছে না। এই জন্যই আপনার এই ডিলার সিস্টেম, এই জন্যই কিন্তু এই ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাই এইটা তো বাজার ব্যবস্থার মধ্যে আছে। তো এই জায়গাগুলোতে কোনো জায়গায় কোনো ব্যর্থ হচ্ছে কিনা এটা আমরা অ্যাড্রেস করব। ধন্যবাদ সবাই।